হ্যালো এভরিওয়ান, দিব্যজ্যোতি ওয়ার্ল্ডে সকলকে স্বাগত। আজ আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি রেসিপি শেয়ার করব বলে। আমি আজকে পুরো নিরামিষ একটি রেসিপি নিয়ে এসেছি। আমার আজকের রেসিপি গোবিন্দভোগ চাল দিয়ে মোচার নিরামিষ ঘন্ট। তাহলে চলুন স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি এখানে প্রথমে একটি মোচা ভালো করে কেটে নিয়েছি, এই দেখুন। এবার আমি মোচার মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ আর দিয়ে দেব অল্প হলুদ। এবার এর মধ্যে জল দিয়ে দেব যাতে মোচাটা আরও কালো না হয়ে যায়, এই জন্য একটু হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে ভাপিয়ে নেব। এই দেখুন আমার কিন্তু মোচা ভাপানো হয়ে গেছে। আমি জল ঝরিয়ে নামিয়ে নিয়েছি। এখন হালকা করে একটু হাত দিয়ে চটকে নেব। আমার চটকানো হয়ে গেছে। এখন আমি রান্না শুরু করে দেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। এবার এই তেলের মধ্যেই আমি একটা মিডিয়াম সাইজের আলু ছোট করে কেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। আলুটাকে লালচে করে ভেজে নেব। 2-3 মিনিট হাই ফ্লেমে ভাজলেই হয়ে যাবে। এই দেখুন লালচে হয়ে গেছে। এখন আমি তেল থেকে নামিয়ে নিলাম। এবার ওই বাকি তেলেই ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম তেজপাতা। এবার ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। গোবিন্দভোগ চাল আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, সেটাই জল ঝরিয়ে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব। 1 মিনিটের মতো নাড়াচাড়া করেছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর গ্রেট করা আদা, আর দিয়ে দিলাম সামান্য লবণ। এবার চালটাকে হালকা করে ভাজা ভাজা করে নেব। এই দেখুন আমার কিন্তু চালটা হালকা করে ভাজা করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভাপিয়ে রাখা মোচা আর দিয়ে দেব ভেজে রাখা আলু। এই দেখুন এখন আমি সব কিছুকে আবারও কিছুক্ষণ ভেজে নেব একসঙ্গে। এই দেখুন এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। তারপর আবারও একটু নেড়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। এখানে কিন্তু আমি বেশ খানিকটা জল ব্যবহার করেছি, কারণ চালটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে, ওই জন্য আমি বেশ খানিকটা জল ব্যবহার করেছি। এই দেখুন ওইদিকে কিন্তু জল ফুটে এই দেখুন চালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা আর দিয়ে দিলাম 2 চামচ গোবিন্দভোগ চালের পেস্ট জলে গুলে সেটা দিয়ে দিলাম। এবার এই দেখুন একটু নাড়াচাড়া করে 5 মিনিট ফুটিয়ে নেব। এই দেখুন 5 মিনিট হয়ে গেছে এবং ঘন্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। এই দেখুন এবার আমি ঘিটাকে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব। বন্ধ করে পরিবেশন করে নেব গোবিন্দভোগ চাল দিয়ে মোচার নিরামিষ ঘন্ট। এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে মোচার নিরামিষ ঘন্ট নামিয়ে নিয়েছি। এই পদ্ধতিতে আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটি, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। ধন্যবাদ।